হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আমরা একটি ডোর সিকিউরিটি অ্যালার্ম তৈরি করব, যেটা আমাদের দরজার ভিতরে কেউ ঢুকলে আমাদেরকে অ্যালার্ম দেবে আর আমরা বুঝতে পারবো যে আমাদের দরজার ভিতরে কেউ ঢুকেছে। তো এই প্রজেক্টটি বানাতে পারবেন খুবই সহজে। কিভাবে বানাবেন সেটাই দেখিয়েছি পুরো ভিডিওতে। আশা করছি সমস্ত ভিডিওটি দেখবেন। খুবই কম খরচে আপনিও এরকম একটি প্রজেক্ট তৈরি করতে পারবেন। এটা তৈরি করার জন্য আমরা ব্যবহার করেছি একটি আইআর রিফ্লেকশন মডিউল, যেটা আপনারা স্থানীয় বাজারে না পেলে অনলাইন বাজার থেকে কিনে নিতে পারেন। এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। আপনি এটা সম্পর্কে না জেনে থাকলে আমার ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নেবেন, সেখানে আমি বিস্তারিত দেখিয়েছি এটা সম্পর্কে। মডিউলটি সামনে থেকে দেখলে এর 1 নাম্বার পিনটি হবে আউটপুট, মাঝখানের পিনটি হবে গ্রাউন্ড এবং 3 নাম্বার পিনটি হবে ভিসিসি বা পজিটিভ ভোল্টেজ। আর এখানে দুইটি এলইডি দেওয়া হয়েছে। সার্কিটটি অন থাকা অবস্থায় এই এলইডিগুলো জ্বলে। এটা হচ্ছে একটা পটেনশিওমিটার বা ভলিউম, যেটার মাধ্যমে এটার রেঞ্জ কমা বাড়া করা যায়। আর এটা হচ্ছে একটা আইসি। প্রজেক্টটি বানানোর জন্য আমরা একটি BC547 ট্রানজিস্টর ব্যবহার করব, যেটা স্থানীয় বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। এই প্রজেক্টটি তৈরি করার জন্য যে সার্কিট ডায়াগ্রামটি রয়েছে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই দিয়ে দেব। ট্রানজিস্টরটির কালেক্টর পিনটি মডিউলের জিএনডি পিনের সাথে সংযুক্ত করে দিবেন। এবার একটি 1K রেজিস্টর নিয়ে মডিউলটির আউটপুট পিন এবং ট্রানজিস্টরের বেস পিনের সাথে সংযুক্ত করে দিবেন। অ্যালার্ম পাওয়ার জন্য একটি বাজার মডিউল লাগবে। বাজার মডিউলটির মাইনাস বা নেগেটিভ পিনটি ট্রানজিস্টরের ইমিটার পিনের সাথে সংযুক্ত করে দিবেন। এবার একটি জাম্পার ওয়্যার বা তারের মাধ্যমে মডিউলটির ভিসিসি পিন এবং বাজার মডিউলের পজিটিভ পিন একসাথে সংযুক্ত করে দিবেন। একটি 4.7K রেজিস্টর নিয়ে বাজার মডিউলের পজিটিভ পিন এবং ট্রানজিস্টরের বেস পিনের সাথে সংযুক্ত করে দিবেন। বর্তমানে আমাদের সার্কিটটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। মাত্র কয়েকটি কম্পোনেন্ট ব্যবহার করে আমরা একটি সার্কিট তৈরি করে ফেলেছি। এখন আমরা এই সার্কিটটি সেটআপ করার ব্যবস্থা করব। মডিউলটির ভিসিসি পিন এবং জিএনডি পিনে ব্যাটারি ভোল্টেজ দিতে হবে। আপনারা 3.7 ভোল্ট থেকে 5 ভোল্টের মধ্যে যে কোনো ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন। ব্যাটারিটিকে চার্জ করার জন্য একটি লিথিয়াম চার্জিং মডিউল লাগাবো। এই মডিউলটি সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। মডিউলটির প্লাস এবং মাইনাস পিনের সাথে ব্যাটারির প্লাস এবং মাইনাস পিনটি সংযুক্ত করে দিচ্ছি। আমি এখানে গ্লু স্টিক ব্যবহার করতেছি সার্কিটটাকে ব্যাটারির সাথে আটকানোর জন্য। আপনারা যে কোনো আঠা অথবা টেপ ব্যবহার করতে পারেন। এখন মডিউলটির মাঝখানের পিন অর্থাৎ জিএনডি পিনের সাথে একটি কালো তার সংযুক্ত করে দিবেন এবং মডিউলটির ভিসিসি পিন এর সাথে একটি লাল তার সংযুক্ত করে দিবেন। এগুলো আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করব। এখন মডিউলটির নেগেটিভ তার বা কালো তারটি ব্যাটারির নেগেটিভ পিনের সাথে সংযুক্ত করে দিবেন এবং ব্যাটারির পজিটিভ তারটির সাথে আমরা একটি সুইচ ব্যবহার করব মডিউলটিকে অন অফ করার জন্য। ধরে নিচ্ছি আপনারা সকলেই সুইচ কানেকশন করা জানেন। দুই মাথায় দুইটি তার লাগিয়ে দিলেই হয়ে যায়। সুইচের অপর প্রান্তটি ব্যাটারির পজিটিভ পিনের সাথে সংযুক্ত করে দিচ্ছি। এখন আমাদের সমস্ত লাইনগুলি লাগানো কমপ্লিট হয়েছে। এখন আমরা সুইচটিকে সুপারগুলো আটার মাধ্যমে ব্যাটারির সাথে সংযুক্ত করে দিব, যাতে করে সুইচটি আর নড়াচড়া না করে। এবং ব্যাটারির অপর পাশে মডিউলটিকে আটকানোর জন্য আমি এখানে গ্লু স্টিকের আঠা ব্যবহার করতেছি। আমি এই অল্প কাজের জন্য গ্লু গান ব্যবহার করতেছি না, আপনারা যে কোনো আঠা ব্যবহার করতে পারেন অথবা টেপ দিয়েও এই কাজটি করতে পারেন। এখন আমাদের প্রজেক্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে আমাদের দরজার সাথে লাগাবো। কিভাবে লাগাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ব্যাটারির সাথে লাগানো চার্জিং মডিউলটির মাধ্যমে খুব সহজে এই ব্যাটারিটি চার্জ করে নিতে পারবেন এবং এক চার্জে এটি অনেকক্ষণ যাবত আপনি ব্যবহার করতে পারবেন। এখন এই সার্কিটটির সিম্পল কিছু ব্যবহার আপনারা দেখে নিন। আপনারা যে কোনো কিছু সিকিউরিটির জন্য এই সার্কিটটি ব্যবহার করতে পারেন। দেখুন, এখান থেকে আমি একটা ডিম যদি সরিয়ে নিচ্ছি তাহলে আমাদের সার্কিটটি অ্যালার্ম দিচ্ছে। আপনিও এরকমভাবে এই সার্কিটটি ব্যবহার করতে পারেন।
এখন আমরা এই সার্কিটটিকে আমাদের দরজার সাথে সেট করব। এজন্য সার্কিটটির সামনে একটি ফর্ম বা এ ধরনের জাতীয় কিছু দিতে হবে, যাতে করে এই মডিউলটির আইআর আলোটি সেখানে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসতে পারে। এখানে কস্টেপ ব্যবহার করে আমি এই মডিউলটিকে আমাদের দরজার সাথে আটকিয়ে দিচ্ছি। এখন যদি আমি দরজা খুলি তাহলে দেখুন কি হয়। দরজা খোলা মাত্র আমাদের যে সার্কিটটি রয়েছে সেটা কিন্তু অ্যালার্ম দিচ্ছে। তো এভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন। আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।